আজকে আমরা ফ্রেন্ডস এইমস অফ ফিজিক্যাল এডুকেশন সম্পর্কে জানব, অর্থাৎ শারীর শিক্ষার লক্ষ্য কী হওয়া উচিত এই সম্পর্কে জানব। শারীর শিক্ষার লক্ষ্য হলো ব্যক্তি জীবনে প্রকৃতির প্রবাহকে সংহত করে পরিণতি ও পূর্ণতা এনে দেওয়া, মানসিক সজীবতা এবং নৈতিক সততা বোধ জাগিয়ে তোলা, স্নায়ু ও পেশির সুসামঞ্জস্য সমন্বয়ের মধ্য দিয়ে বিভিন্ন ক্রিয়াকলাপে পারদর্শিতা অর্জন, দেহযন্ত্রের যথার্থ প্রয়োগবিধি অনুসরণ করে সুষ্ঠু দেহভঙ্গি অর্জনের মধ্য দিয়ে সকলকে সতেজ ও সক্রিয় জীবনযাত্রায় অংশগ্রহণ করে তোলা। ক্রিয়া ও অন্যান্য শারীরিক ক্রিয়াকলাপ মানব জীবনে যে প্রভাব বিস্তার করে, মানুষের সূক্ষ্ম অনুভূতির জগতে যে আলোড়ন সৃষ্টি করে, তার সাংস্কৃতিক ভাণ্ডারকে পুষ্ট করে সে সম্পর্কে আগ্রহবোধ এবং উপলব্ধি জাগিয়ে তোলা। শারীরিক পটুতা অর্থাৎ গতি, শক্তি, সহনশীলতা, নমনীয়তা, ভারসাম্য প্রভৃতি অর্জনের মাধ্যমে আমাদের সমগ্র সত্তা নিয়ন্ত্রণকারী যেসব জৈব ও তন্ত্র সমষ্টিকে সুসংগত ও চূড়ান্ত কর্মক্ষম করা এবং প্রত্যেক ব্যক্তিকে পরিপূর্ণ মানব শক্তির অধিকারী করে গড়ে তোলার চেষ্টা করা। এছাড়া আজকের সভ্যতার জটিল সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক চাপের অবশ্যম্ভাবী প্রভাব থেকে মুক্ত করে জীবনকে প্রফুল্ল রাখা ও আনন্দময় পরিবেশের মধ্যে অবসর যাপনের এমন উপায় ও উপকরণের সন্ধান দেওয়া যা জীবনভর অনুসরণ করে চলে যায়। খেলাধুলার মাধ্যমে মানুষ ভারসাম্য, সুস্থ জীবন, সামাজিকতা, আত্মনির্ভরশীলতা, দলীয় সংহতি, সততা, নিয়মানুবর্তিতা, দায়িত্ব, সচেতনতা প্রভৃতি নেতৃত্ব দেওয়া সম্পর্কে শিখতে পারে, যা শারীর শিক্ষার অন্যতম একটি লক্ষ্য। শারীর শিক্ষার এই পয়েন্টগুলি শারীর শিক্ষার লক্ষ্যের কোশ্চেনের আনসার হিসেবে তোমরা অবশ্যই লিখতে পারো। গাইজ, আজ এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওয়ে।